প্রিয় শিক্ষার্থী, আজকের পর্বে আমরা দেখব ট্যাগে কখন ইট ব্যবহার হয় এবং কখন দে ব্যবহার হয়। আজকে আমরা এই পর্ব থেকে জানতে পারব ইট এবং দে এর ব্যবহার। তাহলে দেখে নেওয়া যাক। রুলস অফ ট্যাগ কোশ্চেন। রুল 1, কখন ট্যাগের সাবজেক্ট ইট হয়? ইট ব্যবহৃত হয় যখন সাবজেক্ট বস্তু বা প্রাণী বোঝায় এবং সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন ট্যাগের সাবজেক্ট ইট হয়। উদাহরণস্বরূপ, দ্য সান ইজ শাইনিং, ইজন্ট ইট? দ্য বেবি ইজ ক্রাইং, ইজন্ট ইট? শিশুটি কাঁদছে, তাই না? জেন্ডার। বেবি এখানে আনস্পেসিফাইড জেন্ডার, তাই এখানে ইট হয়েছে। দ্য ওয়েদার ইজ নাইস টুডে, ইজন্ট ইট? ইট ইজ রেইনিং, ইজন্ট ইট? ইট এখানে সাবজেক্ট, ট্যাগের সাবজেক্ট হলো ইট। দ্য মুন ইজ ব্রাইট, ইজন্ট ইট? দ্য রুম ইজ ক্লিন, ইজন্ট ইট? এখানে দ্য রুম হলো একটি বস্তু, তাই হলো ইট ব্যবহৃত হয়েছে। দিস পেন ইজ ভেরি এক্সপেন্সিভ, ইজন্ট ইট? দ্য ওয়েদার ইজ গেটিং কোল্ড, ইজন্ট ইট? ইটস এ নাইস ডে, ইজন্ট ইট? দ্য বেবি ইজ স্লিপিং, ইজন্ট ইট? শিশুটি ঘুমাচ্ছে, তাই না? The noise is too loud, isn't it? It is raining, isn't it? Time is flying fast, isn't it? এখানে টাইম হলো বস্তুবাচক এবং টাইম হলো সিঙ্গুলার, তাই হলো isn't it ব্যবহৃত হয়েছে। That's your car, isn't it? ওটা তোমার কার, তাই না? কখন ট্যাগের সাবজেক্ট দে হয়? দে হয় যখন মেইন সাবজেক্ট প্লুরাল হয় বা একাধিক ব্যক্তি বা বস্তু বোঝায়। উদাহরণস্বরূপ, দ্য স্টুডেন্টস আর রেডি, আরন্ট দে? কারণ হলো দ্য স্টুডেন্ট হলো প্লুরাল, তাই ট্যাগের সাবজেক্ট দে হয়েছে। দ্য বয়েজ আর প্লেয়িং, আরন্ট দে? বয়েজ হলো মেনি, অনেকগুলোকে বোঝাচ্ছে, তাই দে হয়েছে। দ্য স্টুডেন্টস আর টকিং, আরন্ট দে? দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল, আরন্ট দে? ইয়োর প্যারেন্টস আর কামিং, আরন্ট দে? প্যারেন্টস হলো প্লুরাল, তাই ট্যাগের সাবজেক্ট হয়েছে দে। দ্য বুকস আর অন দ্য টেবল, আরন্ট দে? Those birds are flying, aren't they? The children are making noise, aren't they? এখানে চিলড্রেন হলো প্লুরাল, অর্থাৎ ট্যাগের সাবজেক্ট হয়েছে দে। The lights are on, aren't they? লাইটগুলো জ্বলে আছে, তাই তো? The cows are grazing, aren't they? Those people are from village, aren't they? এখান থেকে আমরা জানতে পারলাম এই সেন্টেন্সগুলোর সব সাবজেক্টই হলো প্লুরাল, তাই ট্যাগের সাবজেক্ট হয়েছে দে। তাহলে সাবজেক্ট যখন সিঙ্গুলার বস্তুবাচক বা প্রাণীবাচক হবে তখন আমরা ব্যবহার করব ইট, এবং সাবজেক্ট যখন প্লুরাল হবে তখন আমরা ব্যবহার করব দে। আগামী পর্বে আমরা আরো কয়েকটি ট্যাগ কোশ্চেন করার নিয়ম শিখব। ধন্যবাদ সবাইকে।